নমস্কার। আপনি কি বাড়ি তৈরি করছেন? নিশ্চয়ই সবার স্বপ্ন থাকে যে কতদিন আর ভাড়া থাকবো, কতদিন আর অন্যের বাড়িতে থাকবো, নিজে একটা বাড়ি করব। যদি একটা ভালো চাকরি বা জব করছি, কিন্তু আমি একটা ব্যবসাও করছি, যদি আমি একটা জায়গা কিনে বাড়ি করি, তো সবার স্বপ্ন থাকে যে জায়গা কিনে বাড়ি করব। কিন্তু দেখা গেল সেই বাড়ি করার পরেই সেই বাড়িতে অশান্তির নেগেটিভ ছায়া, এবং বাড়ির কোনো নাম দেননি। আপনি আপনার সন্তান জন্ম নেওয়ার পরে আপনি কিন্তু সেই সন্তানের নামকরণ করেন, কিন্তু ভেবে যান বা ভুলে যান যে আপনার বাড়িরও কিন্তু একটা নাম চাই। কি দেবেন আপনার বাড়ির নাম? জানুন তো আজকে। জয়দেব শাস্ত্রী বলছে, জানুন আপনার বাড়ির জন্য কোন নামটি শুভ এবং কি ফল নিয়ে আসতে পারে। বাড়ির জন্য এই নামগুলি দারুণ শুভ। এই নাম রাখলে পজিটিভ এনার্জি থাকবে আপনার সংসারে। বাস্তু অনুসারে আমাদের বাড়ির নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি এমন নাম রাখা উচিত যার ফলে পজিটিভ এনার্জি প্রভাবিত হয়। দেখে নিই বাড়ির জন্য একটি শুভ নামের তালিকা। এখান থেকে আপনার বাড়ির নাম রাখলে তার শুভ প্রভাব আপনার সংসারে পড়বে। নিজের একটা বাড়ি তৈরির স্বপ্ন থাকে আমাদের সবার মনেই। নিজের বাড়ি, এই কথাটাই সব সময় একটা আলাদা মাহাত্ম্য বহন করে। আমাদের বাড়ি যেন আমাদের পরিচয়, সেই বাড়ি যেন সব দিক থেকে সুন্দর ও শুভ হয়, তার জন্য সচেষ্ট থাকি আমরা সবাই। কিন্তু অনেক সময় নিজেদের অজান্তে আমরা এমন কিছু করে ফেলি যার কারণে বাড়ির উপর অশুভ প্রভাব পড়ে। বাড়ি কেমন বানাবেন, কেমন জমির উপর বাড়ি বানাবেন এবং বাড়ি কোথায় কী রাখবেন, সেই বিষয়ে বাস্তুশাস্ত্রে বিস্তারিতভাবে জানানো আছে, এবং আমি বারংবার বলে থাকি বাস্তুর বিচার করতে গিয়েও সবাইকে জানিয়ে দিই। কিন্তু বাড়ির নাম ঠিক কেমন হলে তার শুভ, তা জানেন কি? নিজেদের বাড়ির একটা নাম আমরা অনেকেই দিয়ে থাকি। বাড়ির নাম দরজার বাইরে নাম প্লেটে ঝোলানো থাকে, নেম প্লেটে ঝোলানো থাকে, কিন্তু বাড়ির জন্য মোটেও যে কোনো নাম রাখা ঠিক নয় বলে জানাচ্ছে জয়দেব শাস্ত্রী। আপনার বাড়ির জন্য কোন কোন নাম শুভ এবং কোন কোন নাম অশুভ তা নিয়েই আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে। বাস্তু অনুসারে বাড়ির নাম শুভ সংকেতবাহী হলে তা সেই বাড়ির বাসিন্দাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। জেনে নিন আজকে আমার কাছ থেকে কি নাম হওয়া উচিত। বাস্তু বিশেষজ্ঞ হিসাবে আমি আজকে আপনাদেরকে বলবই যার একটা পজিটিভ অর্থ রয়েছে, কারণ এর ফলে পজিটিভ এনার্জি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবে। এই পজিটিভ এনার্জি আপনার ও আপনার পরিবারের সদস্যদের জীবনে শুভ পরিবর্তন আনবে। কেমন হবে বাড়ির নাম? বাড়ির নাম এমন রাখুন যা বেশ অপ্রচলিত। আপনার পাড়ায় বা চেনা জানার মধ্যে যে নাম আগে কেউ রেখেছেন, সেই নাম নিজের বাড়ির জন্য বাছবেন না। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে নেম প্লেটে সবসময় পাথর বা কাঠের হওয়া উচিত। এর ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রভাবিত হয়। কাঠ বা পাথর ছাড়া অন্য কিছুতে আপনি নাম লিখবেন না। বাড়ির গেটের বা বাড়ির দরজায় নেম প্লেটে ঝোলাবেন না। নেম প্লেট লাগানো বাড়িতে ভেতরে ঢোকার মুখের দেয়ালে। বাস্তুশাস্ত্র বলেছে যে একটা ছোট বাল্ব বা টিউবলাইট নেম প্লেটের উপর ফিট করে দিন। নেম প্লেটের আলো লাগানোর ব্যবস্থা করলে তা পজিটিভ এনার্জি উজ্জ্বল হয়ে উঠবে। এই এনার্জি আপনার বাড়িতে ঢুকে আপনার জীবন সুখ ও সাফল্য বাড়াবে। বাস্তু অনুসারে বাড়ির নামকে আরও কার্যকারী করে তুলতে নেম প্লেটের নামের উপরে একটি স্বস্তিক বা ওম চিহ্ন লাগান। এই জিনিসগুলি আপনার জানা থাকলে বাড়ির জন্য নাম বেছে নিতে পারবেন। শ্রীনিবাস, সম্পদ থাকে যেখানে মা লক্ষ্মীর আবাস। শান্তিনিকেতন, যেখানে শান্তি বিরাজ করে। প্রেম কুঞ্জ, যে বাড়ি ভালোবাসায় পূর্ণ। আশিয়ানা, আশ্রয়। কৃষ্ণ রাজা, যে প্রেম ও শান্তির আকর্ষণ করে। শিবশক্তি, মহাদেব ও পার্বতীর বাস যেখানে। রামায়ণ, হিন্দু মহাকাব্য ধর্মীয় গ্রন্থ। আশীর্বাদ, ঈশ্বরের কৃপা, আনন্দ। আনন্দ নিলায়ম, সুখ ও শান্তির আবাস। আনদি, কোনো কিছুর সূচনা। প্রার্থনা, ঈশ্বরের উপাসনা। এই নামগুলি আপনার বাড়ির জন্য রাখুন। দুর্দান্ত পজিটিভ এনার্জি পাবেন এবং জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভরে আসবে। যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন, এবং আপনারা প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, কারণ জানান যে তাদের বাড়ি এবং বাড়ির নামকরণ কি করা উচিত এবং বাড়ির নাম কি রাখা উচিত। এই নামগুলি রাখলে আপনাদের বাড়ির পজিটিভ ও ভাইব্রেশন এনার্জি পাবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।